আমরা এদিন অন্নপূর্ণা পুজো উপলক্ষে এসেছিলাম দুর্গা মন্দির। আর এই জায়গাটা ঠিক আমাদের বাড়ির একদম কাছে। কে কে এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাটাতে দুর্গা পুজো অন্নপূর্ণা পুজোতে আমরা প্রত্যেক বছরই আসি। আর দুর্গা পুজোতে এখানে খুব বড় করে পুজো হয় আর খুব ধুমধাম হয়। আর ছোটোখাটো অনুষ্ঠানে তো মানুষ এখানে চলেই আসে সময় কাটানোর জন্য। প্রচুর গাছপালা রয়েছে, প্রাকৃতিক পরিবেশ, আর পাশ দিয়ে বয়ে গেছে নদী। এজন্য এখানে পরিবেশটা খুব মনোরম। আর চারপাশে যেসব গাছপালা দেখছো না, সেগুলো দেখতেও খুব দারুণ লাগে। এখানে বিকেলবেলা প্রত্যেক দিন প্রচুর মানুষজন আসে, ফটো তোলে, বিভিন্ন সময় কাটায়। আর এই যেখানে বিভিন্ন গাছপালার মধ্যে সবথেকে যে গাছটা আমার ভালো লেগেছে সেটা কি জানো, এখানে একটা চৌবাচ্চার মধ্যে পদ্ম গাছ আছে সেই জায়গাটা। তো আর এই যে দেখা যাচ্ছে নানান রকম মৌসুমি ফলের গাছ, মৌসুমি লেবু, তারপরে আম, কাঁঠাল, বিভিন্ন রকম এই যে ছোটো ছোটো গাছে খুব সুন্দর ফল ধরেছে, সেইগুলোই দেখছিলাম। তো আমার মেয়ে তো ছেঁড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এই যে এটা হচ্ছে রাধাচূড়া গাছ, কৃষ্ণচূড়া তো লাল হয়। আর এই যে ছোটো ছোটো গাছ রয়েছে। আর এই যে পদ্ম গাছটার কথা বলছিলাম, এই হলো সেই গাছটা। পদ্ম বড় বড় ফুল ফোটেনি এখনও, হয়তো ফুটেছিল ঝরে গেছে। আর এই যে কুঁড়ি, এই যে কুঁড়িগুলো দেখতে কত দারুণ লাগছে, তাই না? আর পদ্ম পাতাগুলো দেখো কত বিরাট বিরাট পাতা। তো যাই হোক, পদ্ম ফুল কখনো নদীতে বা পুকুরে দেখা সৌভাগ্য হয়নি, তো এইভাবে চৌবাচ্চাতে দেখে চোখ জোড়াচ্ছি। আর এই যে বাগান বিলাস বা কাগজ ফুল, যেটা বলো, কোনটা তোমরা বলো। আর এই যে মাধবীলতা। আর তো আমি এখানে এসে শুধু ফুল গাছ দেখতে। তো এখন যেহেতু গরমকাল, সব থেকে ভালো হয় এখানে শীতকালে আসলে। শীতকালে খুব দারুণ লাগে, সমস্ত ফুল ফুটে থেকে মানে চারিদিকে যেদিকেই তাকানো হয় সেদিকেই ফুল আর ফুল। আর শরৎকাল মানে ঠিক পুজোর আগে আগে আসলে এই যে নদীর পাড়গুলোর পাশে পাশে মানে যে কাশফুল ফোটে না, সে দারুণ লাগে দেখতে। অনেকে তো ফটোশ্যুট করতে বা প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং সবাই আসে। আর এই যে মৌসুমি লেবুর গাছটা দেখাবো বলছিলাম, এটা হচ্ছে সেই গাছ, কিন্তু লেবুগুলো খুব একটা বড় বড় হয়নি, ছোট ছোট হয়েই রয়েছে। এই যে আর যে কাঁঠাল গাছ, এই দেখো আমার মেয়ে দেখাচ্ছে, মেয়ে কাঁঠাল গাছটা ভালোই চেনে। ওই যে দেখাচ্ছে, আর ও দেখো ফুল একটা ছিঁড়েও ফেলেছে অলরেডি। তো ওকে বারণ করা সত্ত্বেও ফুলটা ছিঁড়ে ফেলেছে। আর এই যে আম, আর ও যে বলছিল, আমি বারবার বলছিলাম যে শোনা ছিল না, কিন্তু ও বারবার বলছিল আম ছিঁড়বো, কারণ আমগুলো দেখতে ওর এতই ভালো লাগে। এত নিচু থেকে রয়েছে না, ও সেজন্য দেখে আর লোভ সামলাতে পারছে না। তো আমারও তো দেখতে ভালোই লাগছে। আর এই মাকে দেখাচ্ছিল এই ফুল নেবে ওই ফুল নেবে, তো মাকে তো এরকম বিরক্ত করেই যায় ও সবসময়। তো এই জায়গাটা যাদের বাড়ির কাছাকাছি তারা অবশ্যই এসো, ভালো লাগবে বিকেলবেলা সময় কাটানোর জন্য, আদর্শ একটা পরিবেশ বলা চলে। তা আমরাও সেদিন গেছিলাম, কিন্তু ওই দিন এতটা পরিমাণ গরম করছিল, আমরা বেশি সময় আর কাটাতে পারিনি। এই অন্নপূর্ণা পুজোটাও 4 দিন ধরেই হয়, আর আমরা গেছিলাম অষ্টমীর দিন। আর এই যে পদ্ম ফুলটা দেখছো একটু একটু ফুটে ফুটে গেছে। এই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখানে অল্প কিছু সময় থাকবো মনে করে আসলেও সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। মানে বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসলেও অসুবিধা নেই। অনেকক্ষণ সময় নিয়ে আসে, বসে গল্প করে সময় কাটতেই চায় না যেন মনে হয়। তো এখানে যেহেতু আজ অষ্টমী পুজো ছিল, সেই জন্য প্রসাদের ব্যবস্থা করা ছিল। আমরা সেই প্রসাদ গ্রহণ করার পর বেশ কিছুক্ষণ বসলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের আগে আগে। তো সন্ধ্যের পরের দৃশ্যগুলোও ভালো, মানে এক একটা দৃশ্যের সাথে একটা দৃশ্যের তুলনা করা যাবে না। এখানে বিভিন্ন রকম লাইট টাইট দেওয়া থেকে দেখতে ভালোই লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।